বাংলাদেশ আওয়ামী লীগ এক নাগাড়ে দীর্ঘ কয়েক বছর অর্থাৎ একটা না কয়েক বছর বাংলাদেশ সরকার পরিচালনা করছে। এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ দলকে শক্তিশালী করার জন্য বা দলের সহযোগী অঙ্গ সংগঠনগুলো শক্তিশালী করার জন্য দায়িত্বে ছিল, তারা কতটুকু কাজ করেছে দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য, কর্মীদের কতটুকু মূল্যায়ন করেছে এবং যারা কমিটি দিয়েছে কতগুলো কমিটি আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনে সারা বাংলাদেশে দিয়েছে। এছাড়া আর একটি বিষয়, কমিটিতে কাদের অন্তর্ভুক্ত করেছে, যাদেরকে পদ পদবি দেওয়া হয়েছে তারা কি দলের পরীক্ষিত নেতাকর্মী ছিল? তাদের পরিবার, জীবন বৃত্তান্ত, গ্রামের বাড়ি, জেলা সম্পূর্ণ যাচাই বাছাই করে কি কমিটিতে ঢোকানো হয়েছে? আগে কে কোন দল করত অথবা দীর্ঘ সময় আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কে কোন দল থেকে আসছে, এগুলো কি যাচাই বাছাই করে কমিটিতে কর্মীদের নেতা বানানো হয়েছিল? এ ধরনের প্রশ্ন কিন্তু বর্তমান আওয়ামী লীগের যারা প্রকৃত নেতাকর্মী, যারা কখনো দলের দূর সময় ডাইভার্ট হয়নি অর্থাৎ অন্য দলে যায়নি, তাদের প্রশ্ন এবং তারা কথা তুলছে। আরেকটি বিষয়ে আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ করার জন্য অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে অনেক নেতাকর্মী সুযোগ সুবিধা ভোগ করছে, দাপটের সহিত চলতো, গাড়ি নিয়ে চলতো, ভালো বাড়ি ছিল না, বাড়িও তৈরি করছে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন স্থান সরকারি দপ্তরে দাপটের সহিত চলাফেরা করত এবং বিভিন্ন কায়দায়, মানে যাকে বলা হয় তেল মেরে, বড় নেতাদের তেল মেরে বিভিন্ন মন্ত্রণালয়কে ব্যবস্থা করে বড় বড় কাজ নিয়েছে। তারা এখন আওয়ামী লীগের বিপক্ষে কথা বলছে, অনেকেই, সবাই না, অনেকেই তারা বিপক্ষে কথা বলছে এবং অন্য অন্য দলে ইতিমধ্যে ডাইভার্টও হয়ে গেছে। এ লক্ষ্য কিন্তু লক্ষণীয়, এই বিষয়গুলো কিন্তু লক্ষণীয় এবং দেখা যাচ্ছে, চোখে পড়ছে। তো আমি যে কথাগুলো বললাম, এখান থেকে কি আওয়ামী লীগ সরে আসছে বা সরে আসতে পারছে, না সেইখানে রয়েছে? যাদের বাড়ি ঘর জীবন বৃত্তান্ত না জেনে পদ পদবি দিয়েছে, এখনও কি সেই সকল নেতাকর্মীর উপর আওয়ামী লীগ আস্থা রাখছে? যাদের জীবন বৃত্তান্ত এবং বাড়ি ঘর গ্রাম কে কোন দল করত না জেনে পদ পদবি দেওয়া হয়েছিল, তাদের উপর কি আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এখনও আস্থা রাখছে? আপনার মন্তব্য মতামত উল্লেখ করবেন আশা রাখছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।